প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে এই নতুন পর্বে। বন্ধুরা, আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এই দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়টি একদম সর্বশেষ যে টপিক, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এর আগে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করেছি? আমরা কিন্তু এর আগে বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, এছাড়া আমরা বর্গমূল, ঘনমূল, এগুলোর বৈশিষ্ট্য, এগুলো দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা শিখেছি। বন্ধুরা, এখন আমরা এই বর্গমূল এবং ঘনমূলের প্রক্রিয়াকরণটি দেখব। বন্ধুরা, আমরা কি দেখব? বর্গমূল ও ঘনমূলের প্রক্রিয়াকরণ। এবং এই প্রক্রিয়াকরণের ভিতরে আমরা মূলত বর্গমূল এবং ঘনমূলের কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়গুলো গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। তোমাদের বর্গমূলের যে বিষয়টি রয়েছে, বর্গমূলের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আমরা আজকে মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে গিয়ে আমাদের পেজ হচ্ছে 43 থেকে 44 পর্যন্ত। পেজ হচ্ছে 43 to 44। আমরা এই পেজে কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা দেখো, আমরা আমাদের হাতের বাঁ পাশে কি লিখে রেখেছি, আমরা এই ভিডিওতে কি কি শিখব। আমরা মূলত বর্গমূলের যোগ, বিয়োগ এবং বর্গমূলের গুণ, ভাগ, এই বিষয়গুলো শিখব। বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে কিছু বর্গমূলের যোগ, বিয়োগ, গুণ, ভাগ সংখ্যা লিখে রেখেছি এবং আমরা ওগুলোকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব। চলো আমরা সর্বপ্রথম বর্গমূলের যোগ দেখে নিই। বন্ধুরা দেখো, বোর্ডে আমি দুটো মান দিয়ে রেখেছি, একটা হচ্ছে 5√2 আর একটা হচ্ছে 2√2, এদের মধ্যে যোগ। বন্ধুরা কি লিখেছি? 5√2 আর 2√2, এদের মধ্যে যোগ করতে বলেছি। যোগ করার সময় বন্ধুরা একটা জিনিস তুমি খেয়াল করবে যে আমরা যখন যোগ করব, কাদের মধ্যে যোগ করব? রুটগুলোর মধ্যে যোগ করা যায় কিংবা সংখ্যাগুলোর মধ্যে যোগ করা যায়। এটাকে আমরা কয়েকভাবে দেখতে পারি। যেমন আমি যদি এভাবে হিসাব করি যে 5√2, এই কথাটার মানে কি? 5টা রুট 2 আছে, 5√2। আবার 2√2, এই কথাটার মানে কি? 2টা রুট 2 আছে। যোগ করলে কয়টা হবে? 5টা রুট 2 সাথে 2টা রুট 2, যোগ করলে 7টা রুট 2 হবে। তাহলে রেজাল্ট 7√2, 7√2। আবার বন্ধুরা তুমি যদি খেয়াল করো, দেখো তো আমি যোগ কখন করতে পারছি? যোগ ওই সংখ্যাগুলোর মধ্যেই করতে পারবো যাদের রুট বা বর্গমূল অংশটা সেম। তাহলে দেখো 5-এর পরে রুটের মধ্যে কি আছে? 2। আবার 2-এর পরে রুটের মধ্যে কি আছে? 2। অর্থাৎ প্রথম বিষয়টা দেখতে হবে যে রুটের যে অংশটা সেটা কি আমার দুইটা সংখ্যার মধ্যেই সেম কিনা। যেহেতু রুটের মধ্যে যে অংশ সেটা 5-এর জন্য যা, 2-এর জন্য তা, তাই আমি দুটোকে যোগ করে কি পাবো? সেম। তাই আমি এদের দুটোর মধ্যে যোগ করতে পারবো প্রথমে। এবারে যোগ কাদের মধ্যে করব? যোগ মূলত হবে পূর্ণ সংখ্যার মানগুলোর মধ্যে। কাদের মধ্যে? পূর্ণ সংখ্যা। তাহলে এখানে √2 এর সাথে পূর্ণ সংখ্যা আছে 5, আবার এখানে √2 এর সাথে পূর্ণ সংখ্যা আছে 2। যোগ করলে কি হয়? 5 2 যোগ করলে 7, তার মানে 7√2। এভাবেও আমরা করতে পারি। আরেক ভাবে করা যায় কি বন্ধুরা? দেখো, এই 5√2 আর 2√2 এর মধ্যে কি √2টাকে কমন নেওয়া যায় না? আমি যদি √2 কে কমন নিই তাহলে এখানে কি থাকে? শুধু 5, আর এখানে কি থাকে? শুধু 2। তাহলে 5 আর 2 যোগ করলে কি হয়? 7। তাহলে 7√2। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা যোগটাকে কিভাবে করতে পারি। আমরা একাধিক ভাবে দেখতে পারি। প্রথমটা কি দেখলাম? 5টা √2 আছে আর 2টা √2 আছে, যোগ করলে কি হয়? 7টা √2, তাহলে 7√2। আবার আমরা এটা ভেবে দেখলাম যে যদি আমি দুইটার মধ্যে থেকে √2 অংশটাকে কমন নিই, এই যে কমন নিলাম, তাহলে কি থাকে? এখানে 5 আর এখানে কি থাকে? 2। তাহলে 5 আর 2কে যোগ করে দিলে কি হয়? 7। তাহলে 7√2। আর একটা কি দেখলাম আমরা বন্ধুরা? এটা যে আমি যোগ করার সময় কি খেয়াল রাখবো যে রুটের যে অংশটা আছে, রুটের তারা যাতে সেম হয়। যেমন √2 আর এখানেও কি? √2। এই জন্যই কিন্তু আমি তাদেরকে যোগ করতে পারছি, তখন তাদের পূর্ণ সংখ্যাকে যোগ করে দিব। বন্ধুরা তার মানে যদি কখনো তুমি এরকম উদাহরণ দেখো, ধরো 2√3 যোগ 2√5, আমি তোমাকে এই দুইটা যোগ করতে বললাম। এখন তুমি তো বলবে স্যার আমার এই 2 আর 2 তো মিলে যায়, তাহলে আমি 4 রুট করব না। আমাকে দেখতে হবে রুটের ভিতরের যে অংশটা আছে সেটা কি সেম কিনা। এখানে দেখো √3 আর এখানে কি √5, রুটের ভিতরের অংশ কি সেম? সেম না। তার মানে এদের মধ্যে কি করা যাবে না? যোগ করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা শুধুমাত্র যোগ তখনই করতে পারবো যখন আমার রুটের ভিতরের অংশটা কি হবে? সেম হবে, না হলে এটাকে আমাকে এইভাবেই রেখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। সেম একই নিয়ম কিসের জন্য? একই নিয়ম হচ্ছে বিয়োগের জন্য।
যেমন এখানে দেখো আমি কি করতে পারি, এটার মধ্যে √2 আছে, এটার মধ্যে √2 আছে, আমি কমন নিতে পারি। কমন নিলে এখানে কি থাকে, শুধু 5, আর এ পাশে কি থাকে, √2 কমন নিলে 2, তাহলে 5 বিয়োগ 2, এই যে মাঝখানের বিয়োগ চিহ্নটা, 5 বিয়োগ 2 মানে কি 3, তাহলে রেজাল্ট হবে 3√2 বা 3√2। বা আমরা যদি এভাবে চিন্তা করি যে আমার কাছে 5টা √2 আছে বিয়োগ 2টা √2, তাহলে থাকে কয়টা √2, 3টা √2 নর্মালি। আর একটা জিনিস কি, আমি বিয়োগ কেন করতে পারছি বলো তো বন্ধুরা, বিয়োগ আমি এজন্যই করতে পারছি কারণ আমার এই এই দুই পাশে কি আছে, √2 অংশটুকু আছে। তার মানে আমার যখন আমরা বর্গমূলের বিয়োগ করবো আমাকে দেখতে হবে যে রুটের যে পার্টগুলো আছে উভয় ক্ষেত্রে কি সেম কিনা, অর্থাৎ এখানেও যেরকম 2 এখানেও যেরকম 2 তে আমরা বিয়োগ করতে পারছি। ধরো বন্ধুরা আমি যদি তোমাকে এটা দিতাম 5√5 বিয়োগ 5√3, এই দুটোর মধ্যে কি বিয়োগ করা যায় না, আমি দেখবো রুটের অংশটুকু আমার সেম হয় কিনা, যেহেতু রুটের অংশটুকু সেম না আমি কি করতে পারবো না, বিয়োগ করতে পারবো না। আবার বন্ধুরা দেখো আমি যদি তোমাকে বলি যে 5√2 বিয়োগ 3√5, এটা কি বিয়োগ করা যায়, অবশ্যই যায়। দেখো তো এখানে √5 আর এখানে কি √5, যেহেতু রুটের অংশটা মিলে যাচ্ছে তাহলে আমি কি করতে পারি, এটা বিয়োগ করে দেখাতে পারি। তাহলে √5 কমন নিয়ে 5 বিয়োগ 2 কত হয়, 5 বিয়োগ 2 করলে 2, অর্থাৎ রেজাল্ট হবে 2√5 বা 2√5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আমরা যোগ বিয়োগ এভাবে করব। এবার আমরা বর্গমূলের গুণ দেখব। কি দেখব, বর্গমূলের গুণ। যেমন এখানে একটা পুরো বর্গমূল মান এবং এখানে একটা পুরো বর্গমূল মান দেওয়া আছে। বন্ধুরা এই মানগুলোর দিকে একটু তাকাও, তুমি কি দেখতে পাচ্ছ, যেমন এখানে দেখো √2 যোগ √3, আবার এখানে দেখো √2 বিয়োগ √3। খেয়াল করো তো এই √2 √3 √2 √3 প্রায় সেম না, কিন্তু এইখানে একটা যোগ আর এখানে কি আছে, একটা বিয়োগ চিহ্ন। এই টাইপের সংখ্যাগুলোকে আমরা বলি অনুবন্ধী রাশি। আমরা কি বলি, অনুবন্ধী রাশি। অর্থাৎ ধরো তোমার কাছে একটা মান দেওয়া আছে √2 √2a যোগ √2b, তাহলে √a যোগ √b, এটার অনুবন্ধী রাশি হবে √a মাইনাস √b। তার মানে অনুবন্ধী রাশিটা কি হয়, সবই সেম থাকে, শুধু প্লাসটা মাইনাস হয়ে যায় কিংবা মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমি যদি তোমাকে বলি √y মাইনাস √x, এটার অনুবন্ধী রাশি কি, কিছুই না, জাস্ট আমি কি করব, এই মাইনাসটাকে প্লাস করে দিলে আমি একটা অনুবন্ধী রাশি পেয়ে যাব। তাহলে √y মাইনাস √x এর অনুবন্ধী রাশি হচ্ছে √y প্লাস √x। আবার উল্টাও বলতে পারি √y প্লাস √x এর অনুবন্ধী রাশি হচ্ছে √y মাইনাস √x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অনুবন্ধী রাশিগুলোর মধ্যে যখন আমরা গুণ করব তখন কিভাবে গুণ করব দেখি, দুভাবে করা যায়। একটা কি, একটা হচ্ছে সূত্র দিয়ে, যেমন আমাদের মনে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না বন্ধুরা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কিংবা এই দুটোকে গুণ করলে কি পাবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক তেমনিভাবে বন্ধুরা এখানে একটু তাকাও তো, আমি যদি এই √2 কে a এবং b কে যদি √3 ইমাজিন করি তাহলে দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে না, তাহলে সূত্রটা প্রয়োগ করলে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এর জায়গায় কার মান, √2, তাহলে √2 কে স্কোয়ার করবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এর জায়গায় কার মান, √3, তাহলে √3 কে বিয়োগ করবো, বি স্কোয়ার। তাহলে আমার মান কত আসতেছে দেখো, √2 কে স্কোয়ার করলে কি হবে, আমরা জানি না এই যে রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে শুধু 2, বিয়োগ এই রুট আর স্কোয়ারকে করলে কি হবে, চলে যাবে, তাহলে 3, তাহলে 2 বিয়োগ 3 মানে কি, -1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটুকুকে গুণ করলে আমি কি পাবো, -1। ঠিক তেমনিভাবে বন্ধুরা তার মানে বুঝতে পেরেছো যে আমি অনুবন্ধী রাশির মধ্যে যখন আমরা গুণ করব কিভাবে করব। আচ্ছা আরেকটা আমরা অনুবন্ধী রাশি দেখি। ধরো আমি যদি তোমাদের কিভাবে দিই √5 মাইনাস √2, আবার √5 প্লাস √2, এরা কি অনুবন্ধী রাশি দ্বয়ের মধ্যে গুণ করতেছি না। আমি যদি সিম্পলি গুণ করি, নর্মালি গুণ করি, সূত্র দিয়ে না দিই, তাহলে কি হবে, তাহলে প্রথমে এই √5 আর এই √5 এর মধ্যে গুণ হবে, তাহলে √5 ইন্টু √5, তারপর কি হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে কি হবে √5 ইন্টু √2। আবার দেখো তার মানে কি হবে, হয় আমি একবার এটার সাথে এইটার সাথে এই দুটাকে গুণ করব, আর আবার এইটার সাথে এই দুটাকে গুণ করব। আচ্ছা তাহলে √5 ইন্টু √5 গুণ করলে এটা হয়, আবার √5 ইন্টু √2 গুণ করলে এটা হয়। আবার দেখো তো এই দুইটার মধ্যে গুণ করবো, তাহলে কি হবে √5 ইন্টু √2, আবার এই দুইটার মধ্যে গুণ করবো, তাহলে কি হবে √2 ইন্টু √2। বন্ধুরা একটা জিনিস খেয়াল করো তো,
আমার এইখানে √5 আর √5কে গুণ করতেছি যেটা, সেটা কিন্তু প্লাস মান রাখতেছি। কেন? কারণ এই √5 এর আগে একটা প্লাস আছে আর এই √5 এর আগে একটা প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস। আবার দেখো এই √5 আর এই √2কে যখন গুণ করতেছি, √2 এর আগে প্লাস আছে আর √5 এর আগেও কি আছে, প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এই মানটাও প্লাসে। আবার দেখো যখন এইটার এটাকে গুণ করতেছি, √5 এর আগে কি আছে, প্লাস, আর √2 এর আগে কি আছে, মাইনাস, তাহলে প্লাস মাইনাস গুণ করলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস। আবার সেম এইটার এটাকে গুণ করতেছি, তখন কি হচ্ছে, মাইনাসে প্লাস মিলে প্লাস মাইনাসে মাইনাস। বোঝা গেল? আচ্ছা বন্ধুরা দেখো, আমার √5 আর √5 আছে, দুইটা √5 কি হবে মনে আছে, √a ইন্টু √a গুণ করলে কি হয়, a হয়। কিংবা আমি যদি এটাকে এভাবে দেখি, আমার কাছে যেহেতু দুইটা √5 আছে, গুণ করা মানে কি, √5 কে স্কোয়ার করার সমান না? কারণ আমরা কি জানি, x ইন্টু এক্স কে আমি কি বলি, এক্স স্কোয়ার, মানে যখন একই টাইপের দুইটা সংখ্যা গুণাকারে থাকে তখন তাদের স্কোয়ার বলা যায়। ঠিক তেমনিভাবে √5 ইন্টু √5কে আমি √5 স্কোয়ার বলতে পারি। আবার এখানে দেখো তো √5 ইন্টু √2, আবার এখানে দেখো √5 ইন্টু √2, দুইটাই কি সেম মান না? √5 ইন্টু √2, √5 ইন্টু √2, আবার তাদের মাঝখানে কি আছে, মাইনাস, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, তাহলে বন্ধুরা চলে যাবে না? অর্থাৎ নর্মালি যদি তোমাকে বলতাম যে 5 বিয়োগ 3, তুমি বিয়োগ করে ফেলতা, ঠিক তেমনিভাবে 5 বিয়োগ 5 তুমি বিয়োগ করে ফেলতা, রাইট? কি হতো, 0। এখানে 5 বিয়োগ 5 তো নেই, কিন্তু রুটেই দুটো সেম সংখ্যা, অর্থাৎ √5 ইন্টু √2 যা হয়, আবার এখানে √5 ইন্টু √2 একই জিনিস হবে, এবং একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে কি হয়ে যাবে, এই দুটার মান 0 হয়ে যাবে। তাইলে শুধু বাকি কি থাকে, যে মাইনাস। আবার সেম দেখো তো, এখানে যেরকম √5 স্কোয়ার বলছি, এখানে দুটো √2 না, তাহলে কি বলা যায়, গুণাকারে যেহেতু আছে √2 স্কোয়ার বলা যায়। তাইলে √5 স্কোয়ার করলে কি হয়, রুট আর স্কোয়ার চলে যায়, তাহলে কি থাকে, শুধু 5, বিয়োগ এই রুট আর স্কোয়ার চলে যায়, কি থাকে, শুধু 2, 5 বিয়োগ 2 মানে কি, 3। আশা করি তোমরা গুণটা বুঝতে পেরেছো। তো নর্মালি আমি তোমাকে গুণ করে দেখালাম, যেটা নর্মাল গুণের ক্ষেত্রে, যে ধরো আমার এই মানগুলো মিলছে না, অর্থাৎ ধরো আমি এখানে যেরকম -5 -√2 দিয়েছি, আমি যদি +√2 না যে +√3 দিতাম, তাহলে কি হতো, অনুবন্ধী রাশি তো হতো না, তখন ডিফারেন্ট কিছু হতো, তখন তুমি এভাবে নিয়ম অনুযায়ী গুণ করে যেতাম, তাই না? আর এখন তুমি এটাকে চাইলে এইভাবে নর্মালি ধাপে ধাপে গুণ করতে পারো, আবার চাইলে a + b * a - b সূত্র দিয়েও গুণ করতে পারো। আশা করি তুমি বুঝতে পেরেছো। বন্ধুরা চলো আমরা এখন একটা ডিফারেন্ট গুণ দেখি। ডিফারেন্ট গুণ বলতে বর্গমূলের মধ্যে আমরা যদি ধরো √5, ধরো √5 না, √2 ইন্টু √3, √2 ইন্টু √3 গুণ √3 ইন্টু বিয়োগ √5, ডিফারেন্ট দিলাম না বন্ধুরা? দেখো এই দুটো কি একটার পরটার অনুবন্ধী রাশি হতে পারে না, কারণ এখানে √2 এখানে √3 আছে, এখানে √3 আর √5 আছে, তার মানে এটা অনুবন্ধী রাশি না। তো এদের ক্ষেত্রে গুণ করলে আমার মানটা কিরকম হতো, গুণ করে দেখি। নর্মালি কি প্রথমে এটার সাথে এটা গুণ করবো, তাহলে √2 ইন্টু √3, আবার দেখো এটার সাথে এটাকে গুণ করবো, তাহলে কি হবে, √2 ইন্টু √5, আবার এটার সাথে এটাকে গুণ করবো, তাহলে কি হবে, √3 ইন্টু √3, আবার এটার সাথে এটাকে গুণ করবো, তাহলে কি হবে, √3 ইন্টু √5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি নর্মালি একটার সাথে আরেকটাকে গুণ করে দিচ্ছি, প্রথমে এটার সাথে এটাকে, তারপর এটার সাথে এটাকে, আবার এটার সাথে এটাকে, আবার এটার সাথে এটাকে গুণ করে দিচ্ছি। আচ্ছা এখন বন্ধুরা এখানে তো আমার মিলছে না, যেমন এটা √2 আর এটা √3 ডিফারেন্ট, তাহলে আমি √2 হোল স্কয়ার বলতে পারি না। কি করা যায়, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে √a ইন্টু √b কে কি করা যায়, একসাথে একটা রুটের ভিতরে নিয়ে আসা যায় না, ab, অর্থাৎ দুইটা রুট মানকে একসাথে একটার ভিতরে নিয়ে আসা যায়। আমি ওখানে সেম কাজটা করব, তাহলে আমি কি করব, এই দুইটা রুটকে একটা রুটের ভিতরে নিয়ে আসবো, নিয়ে আসলে কি হবে, 2 ইন্টু 3। ঠিক সেম ভাবে এখানেও সেম কাজটা করব, 2 ইন্টু 5। আবার এখানেও, এখন দেখো তো বন্ধুরা এখানে দুইটা √3 না, তাহলে কি বলা যায়, √3 হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো তো √3 ইন্টু √5, কি করা যায়, রুটের ভিতরে 3 ইন্টু 5। এবার দেখি আমার মানগুলো কি হয়, 3 দুগুণী 6 √6 বিয়োগ 5 দুগুণী 10 √10 যোগ √3 কে স্কোয়ার করলে কি হয়, 3 আর বিয়োগ 3 × 5 = 15। এই হচ্ছে গিয়ে আমার মান, √6 বিয়োগ √10 যোগ 3 বিয়োগ √15। একদমই ডিফারেন্ট একটা মান আসতেছে, কিন্তু আমাকে নর্মালি এভাবেই গুণ করতে হবে। তো এটা হচ্ছে গিয়ে নর্মালি যখন তুমি দুইটা বর্গমূলের রাশির মধ্যে গুণ করবা, যারা মিল নাই, মানে যারা অনুবন্ধী রাশি না, আর যারা অনুবন্ধী রাশি তাদের গুণটা আমি তোমাকে দেখিয়েছি, হয় তুমি ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারো, আর নয় ভাঙিয়ে ভাঙিয়ে তুমি গুণ করতে পারো।
আশা করি তোমরা গুণটা বুঝতে পেরেছো। এবার বন্ধুরা আমরা বর্গমূলের ভাগ দেখবো, আমাদের লাস্ট টপিক কি দেখবো আমরা? বর্গমূলের ভাগ। আচ্ছা, বর্গমূলের ভাগে আমাকে কি বলা আছে? √2 + √3 ভাগ √2 - √3। বন্ধুরা এটাকে কি আমি এভাবে লিখতে পারি না? এই ভাগটাকে আমরা কি লিখতে পারি? √2 যোগ √3 ভাগ √2 - √3। বন্ধুরা তোমাকে যখন এরকম ভাগ অনুবন্ধী রাশিতে দেওয়া থাকবে তুমি কি করবে? তোমার একটাই মূল কাজ, সেটা হচ্ছে গিয়ে নিচে রুটের কোনো অংশ না রাখা। কি এই আমার ভাগের যে নিচের অংশ অর্থাৎ হরে রুট জাতীয় কোনো কিছু রাখবো না। তাহলে আমি কি করব? যদি আমি হরে রুট জাতীয় কোনো কিছু না রাখতে চাই, আমার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে গিয়ে এই যেই মানটা আমার নিচে দেওয়া থাকবে তার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে যেই মানটা আমার নিচে দেওয়া থাকবে তার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ। তাহলে বন্ধুরা আমি কি করলাম দেখো, আমার √2 - √3 নিচে আছে, এটার অনুবন্ধী কি হবে? এই মাইনাসের জায়গায় প্লাস হবে। তো আমি কি করবো? এই নিচেরটাকে তার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করব। আর যেহেতু আমরা নিচেরটাকে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করেছি, আমাদের উপরেও এরকম একটা অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে। তাই দেখো আমি যদি পার্ট ভাগ করি, দেখো এই অংশটুকু যদি বাদ দিই, সেম ভগ্নাংশ না? এই অংশটুকুকে বাদ দিলে, আর এই অংশটুকু মানে কি? আমি এই রুটের অংশটাকে নিচ থেকে বাদ দিতে চাই, এজন্য এটার অনুবন্ধী দিয়ে আমি কি করলাম? এইটাকে গুণ করে দিলাম। আর যেহেতু নিচে আমি যাকে দিয়ে এক্সট্রা গুণ করবো তাকে উপরেও গুণ করতে হবে, যাতে নর্মালি কাটাকাটি করলে কিন্তু আমার এই ভগ্নাংশটাই থাকে। আমি জাস্ট রূপটা চেঞ্জ করছি, আমি কিন্তু তার মান চেঞ্জ করিনি। ঠিক আছে, আমি জাস্ট দেখতে একটু চেঞ্জ করে দিয়েছি, মান কিন্তু আগের মতোই। কেন বলো তো? এই দুইটা সেম ভাগাকারে আছে, তাহলে কাটাকাটি চলে যায় না, তার শুধু এতটুকু থাকে যেটা এটার মতোই। আমি জাস্ট এই নিচের রুটের অংশটা চেঞ্জ করার জন্য অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে দিলাম। চলো বন্ধুরা পরবর্তী পর্যায়ে যাই। এবার আমাকে এই দুইটা গুণ করতে হবে। বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এই দুটো জিনিস কি একদম হুবহু সেম না? মানে √2 + 3 × √2 + 3, তাহলে কি বলা যায়? √2 + √3 হোল স্কয়ার। কি বলা যায়? √2 + √3 হোল স্কয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো তো √2 - √3 আবার √2 + √3, এটা এখানে কি a - b × a + b এর মতো হয়ে গেল না? কাইন্ড অফ, যে এটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, আবার এটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে a + b × a - b। তাহলে ওই যে সূত্রটা কি ছিল? a² - b²। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে নিচে আমরা a² - b² সূত্র ইউজ করলাম, আর উপরে কি করলাম? যেহেতু দুইটাই সেম মিলে যাচ্ছে, তাই দুইটা সেম জিনিসকে গুণ করলে কি হয়? তাদেরকে আমরা স্কয়ার বলতে পারি। এখন বন্ধুরা উপরে একটু খেয়াল করো, আমার এই √2 + √3 হোল স্কয়ার, এই পুরোটাকে কি আবার a + b হোল স্কয়ার বলা যায় না? এই √2 কে যদি a এর মতো মনে করি আর √3 কে যদি b এর মতো মনে করি, তাহলে উপরে কি a + b হোল স্কয়ার সূত্র আসছে। তাহলে আমি কি করব? a + b হোল স্কয়ার করব। তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি? a² + 2ab + b²। বোঝা গেল? আমি এই a + b এর মতো এই কাঠামোটাকে ধরে এখানে a + b এর সূত্র ইউজ করছি। a যেহেতু √2 ধরেছে, তাহলে √2a² + 2a এর জায়গায় √2, আর b বলতে যেহেতু √3 কে ধরেছি b + b²। আর এখানে দেখো তো a² - b² সূত্র প্রয়োগ করলে কি হয়? এই স্কয়ার আর এই রুট কি কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে? শুধু 2। আর এই রুট আর স্কয়ার কি কাটাকাটি চলে যায়, শুধু কি থাকে? -3। আর উপরে কি হয় একটু দেখি, তাইলে √2 কে স্কয়ার করলে কি হয়? 2। আর এখানে কি হয় আমার? 2 × দেখো তো বন্ধুরা এই রুট দুটোকে কি একসাথে লেখা যায় না? তার মানে 2 × 3 মানে 6, √6 যোগ √3 কে স্কয়ার করলে কি হয়? এই রুট আর স্কয়ার কাটাকাটি চলে যায়, শুধু 3 থাকে। আর নিচে কি হয় বন্ধুরা? 2 - 3 মানে কি? -1। তাহলে আমার রেজাল্ট কি হয়? এই দেখো এখন শেষমেশ 3 আর 2 যোগ করো, কত হয়? 5। 5 যোগ 2 √6, 2 √6, এটা উপরের অংশ। আর নিচে কি? 1 দিয়ে ভাগ। বন্ধুরা কোনো কিছু যদি 1 দিয়ে ভাগ করি সেটাই তো হয়, যেমন 5কে যদি আমি 1 দিয়ে ভাগ করি আমি কি পাই? 5। তাহলে এইটাকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? এটাই পাবো। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু 1 দিয়ে না, -1 দিয়ে ভাগ, তাই রেজাল্টটা কি হয়ে যাবে? মাইনাস, আর কিছুই না। তারপর উপরে যে অংশটুকু আছে সেটার সাথে জাস্ট একটা মাইনাস আসবে ব্র্যাকেটে। এই হচ্ছে আমার রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অনুবন্ধী রাশির গুণ করব, ভাগ করব, এছাড়া নর্মালি যোগ করব, বিয়োগ করব বর্গমূলের, এবং
অনুবন্ধী রাশি ছাড়াও কিভাবে গুণ ভাগ করা যায় সেটা আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বর্গমূলের গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটি ছিল আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য, ভিডিওর বিষয়াদি।